জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল একটি অন্যায় এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম আজকে আবারও শেখ হাসিনার মতো ইতিহাস বিকৃত করার জন্য নানা কায়দা কানুন করছে, নানাভাবে তারা আগ্রাসন চালাচ্ছে দেশের ভিতরেই। সাংবাদিক বন্ধুরা এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ভাইরা এবং প্রজন্মের ভাইরা, এই যে আমাদের ডানে বামে যে মুক্তিযোদ্ধারা রয়েছেন, তারা মায়ের টানে, বাবের টানে, বাড়ির টানে, ঘরের টানে, এমনকি যারা ওই সময় বিবাহিত ছিলেন স্ত্রী পুত্রের টানে তারা ঘরে বসে থাকেননি, তারা কোনো দালালি করেননি, তাদের নামে কেউ স্বাধীনতা বিরোধী তকমা দেয়নি, বরং তারা বরেণ্য মুক্তিযোদ্ধা, বরং তারা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। কারণ তারা স্বদেশের স্বাধীনতা বর্বর হারাদারদের বিরুদ্ধে লড়াই করে ছিনিয়ে নিয়ে এসছে। তাই আজকে আমরা স্বাধীনভাবে কথা বলি। আমাদের রাষ্ট্রভাষা বাংলা, আমার দেশ স্বাধীন দেশের নাম বাংলাদেশ, আমার পরিচিতি আমরা বাংলাদেশি। এইটা ৭১-এর অর্জন, এইটা যুদ্ধের অর্জন। আমরা সেই জাতি অংশ, যে জাতি সীমান্তে সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক দেখেছে, আমরা সেই জাতি। আমরা তাদের উত্তরসূরি যারা সীমান্তের যুদ্ধ করেছে এবং রক্ত ঝরিয়েছে। তাদের রক্তমাখা শার্ট আজও আমাদের প্রাণের পতাকা। বন্ধুরা, আপনারা জানেন আমার ডান দিকে দাঁড়ানো উলফাত ভাই, ইশতিয়াক আজিজ উলফাত ভাই, শুধু তিনি একজন বরেণ্য মুক্তিযোদ্ধা নন, একটা শহীদ পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধে লড়াই করে যিনি জীবন দিয়েছেন ওনার বড় ভাই শহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদ, শহীদ আশফাকুস সামাদ বীরুত্তম। আমার বামে ডানে যারা দাঁড়িয়ে আছেন তারা দেশের সোনার সন্তান। আজকে সেই ইতিহাসকে কলঙ্কিত করার চেষ্টা করছেন, ছোট করার চেষ্টা করছেন, আন্ডার এস্টিমেট করার চেষ্টা করছেন। কারা? যারা সেই দিন স্বাধীনতার বিরোধিতা করেছেন, যারা সেদিন আমাদের মুক্তিযোদ্ধারা যারা গোপনে গেরিলা যুদ্ধ করেছে, তাদের আস্তারা ছিনিয়ে দিয়েছেন হানাদার বাহিনীকে। তারা, বন্ধুরা আমার, আবার কি করছেন? কারণ এদের বীরত্বের ইতিহাস নাই, শুধু আছে দালালির ইতিহাস। স্বাধীনতার পরেও সুবিধাবাদিতা আর দালালি করেছে তারা। যে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী একদলীয় শাসন করেছে আওয়ামী লীগ, ওরা তাদের সাথেও এবং তাদের কৃপা পাওয়ার জন্য ওরা সব সময় চেষ্টা করে যায়। ওরা ৮৬ সালে আওয়ামী লীগের সাথে আতাত করে নির্বাচনে গেছে হোসেন মোহাম্মদের সাথে। বিএনপির নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাননি এবং এই ১৭টা বছর গুপ্ত হয়ে থেকেছেন, সুপ্ত হয়ে থেকেছেন। ঠিক। এবং এই যে একটা পাতানো নির্বাচন ২০০৮ সালের, সেই নির্বাচনে তারা অনেকটা হুমকি দিয়ে নির্বাচনে গেছে এবং বিএনপিকে নির্বাচন করার জন্য সেদিন তারা বাধ্য করেছে, না হলে তারা থাকবে না। তার পরিণতি তাদের ভালো হয়নি, কিন্তু তারপরেও এখনো তারা কৃপা লাভের জন্য চেষ্টা করে। ৫ই আগস্টের পর তাদের নেতা বললেন আমাদের আওয়ামী লীগের সবকে মাফ করে দেবেন। তাহলে মুগ্ধের আত্মদান বৃথা,
তাহলে ওয়াসিম আকরামের আত্মদান বৃথা, তাহলে আপনার আবু সাইদের তার যে রক্ত ঝরালো, নিজের বুকে বুলেট বরণ করলো, সেই আত্মদান বৃথা। আপনি তাদের রক্তকে মারিয়ে তাদের ক্ষমা করে দেবেন এবং বলেছেন পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক গড়ে তুলবেন। এইটা জোরে সোরে বলেছেন। যারা আমাদের সীমান্তে আমাদের লোককে হত্যা করছে, যারা আমাদের নদীর পানি আঁকড়ে ধরে রেখেছে, যারা নিজের দেশে বাংলাদেশ বিরোধী প্রচারণা করছে প্রত্যেক দিন, তাদের সাথে তারা আতাত করবে, তাদের সাথে তারা সম্পর্ক গড়ে তুলবে। যে ভারতের মধ্যে প্রতিদিন মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী বলেছেন যে 1 কোটির মতো মুসলমান তাদেরকে তাড়িয়ে দেবে। যারা ইসরায়েলের সাথে, ইসরায়েলকে বলে তাদের পিতৃভূমি, তাদের সাথে এই দলটি বাংলাদেশের জামাত ইসলাম তারা আতাত করতে চায়, তাদের সাথে সম্পর্ক করতে চায়। করেন, ভালো কথা। কিন্তু জামাতে ইসলামের প্রধান তার যে সরকারি বাড়ি, সেই বাড়ির চারিদিকে চিত্র প্রদর্শনী করলেন। সেই চিত্র প্রদর্শনী 71 থেকে শুরু করে জুলাই পর্যন্ত। সেইখানে দেশের যিনি সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, তার কোনো ছবি নেই। পরে অনেক তারা ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু আমরা তাদের ছবির প্রকৃতি দেখলে পরে এবং সেখানে 7ই মার্চের ভাষণ শেখ মুজিবুর রহমানের, সেইটা তারা দিচ্ছেন। তো এটাই বোঝা যায় যে তাদের অন্তরের মধ্যে কি কাহিনী তারা লিপিবদ্ধ করছেন, কি লিপিবদ্ধ করে রেখেছেন, কি কাহিনী। বন্ধুরা আস্তে আস্তে ভাই, বন্ধুরা আমার, শুধু তাই নয়, তাদের একটি ছাত্র সংগঠন আছে। আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 71কে দাড়িপাল্লা আঁকিয়েছেন, 71কে হালকা করে দেখাচ্ছেন। 71-এর পাল্লাটা উপরে উঠে গেছে আর জুলাইয়ের পাল্লাটা নিচে নেমে গেছে, ওজনে ভারী। এগুলা খুবই উদ্দেশ্য প্রণোদিত, অবশ্যই এগুলো খুবই চক্রান্তমূলক। 71 আমাদের কাছে গৌরবদীপ্ত। আমরা 71-এর সেই উজ্জ্বল প্রজ্জ্বল সেই সময়ের যে জ্বলন্ত স্বাধীনতার আকাঙ্ক্ষা, তার সন্তান আমরা। সেই পথ ধরেই আবার যখন অধিকার সংকুচিত হয়েছে, আবার যখন কথা বলার অধিকার কেড়ে নিয়েছে ফ্যাসিস্টরা, তার জন্যে জুলাই একটি মহা বিপ্লব তৈরি হয়েছিল, গণ অভ্যুত্থান। এটা 71-এর চেতনা আমাদের বুকের মধ্যে ছিল বলেই আমাদের সন্তানরা তাদের ক্লাসরুম থেকে বেরিয়ে, তাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে রাজপথে নেমে শেখ হাসিনার মতো ভয়ঙ্কর রক্তপিপাসু এক ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সুতরাং আজকে যারা ফ্যাসিবাদের উপাসনা করছেন, তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন, আপনাদেরও বলে রাখি, আপনাদেরও মানুষ চিনে। আপনারা 71-কে ছোট করবেন, আন্ডার এস্টিমেট করবেন, সেইটা হবে না। 71-এর পথ ধরেই 90, 71-এর পথ ধরেই জুলাই। কারণ সেই চেতনা আছে যে দেশের মানুষ লুঙ্গি পরে হাতে রাইফেল নিতে পারে, এদেশের মানুষ স্ট্যান্ড গান নিয়ে নদীর সাঁতরে শত্রুর শিবিরে হানা দিতে পারে। সেটাই হচ্ছে আমাদের ইতিহাস, সেটাই আমাদের ঐতিহ্য, সেটাই আমাদের গর্বের সম্পদ, সেটারই উত্তরাধিকার হচ্ছে আজকের প্রজন্ম। বন্ধুরা আমার, তারাই জুলাই তৈরি করেছে। তাই আজকে খুব কৌশলে, খুবই চক্রান্তমূলকভাবে, যেভাবে কোনটা বড় কোনটা ছোট এইটা করার চেষ্টা করছেন, এতে কোনো লাভ হবে না। বন্ধুরা আমার, এই জাতি স্বাধীন যেমন হয়েছে, তেমনি তার স্বাধীনতা রক্ষা করতেও জানে। আমরা স্বাধীনতা রক্ষার জন্য এদেশের 20 কোটি মানুষ তারা সব সময় প্রস্তুত রয়েছে। আপনারা সব সময় লুকোচুরি করেছেন, আপনারা সব সময় দানবীয় শক্তির সাথে আতাত করেছেন, 71-এ করেছেন, এরশাদের সাথে করেছেন, বিভিন্ন সময়ে আপনারা করেছেন, চেষ্টা করেছেন। আর যখন এদেশের
জনগণ লড়াই করছে 17 বছর। বিএনপি সেই লড়াইয়ের তার প্রধান সেনাপতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য পুত্র আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে হাটে ঘাটে বন্দরে আপনার র্যাব এবং শেখ হাসিনার পেটুয়া পুলিশ বাহিনীর সেই তাণ্ডবের মুখেও তারা প্রতিরোধ করেছে। সেই 17 বছরের প্রতিরোধের বহিঃপ্রকাশ হচ্ছে জুলাই। সুতরাং আপনি সেই শক্তিকে চক্রান্ত করে আপনি দমিয়ে রাখতে পারবেন না। আমরা 71-এর সন্তান, আমরা 90-এর সন্তান, আমরা জুলাইয়ের সন্তান। আমার সেই রক্ত শোণিত ধারায় আজকে অধিকারের যতদিন অধিকার বঞ্চিত হবে দেশের জনগণ, 71-ই আমাদেরকে প্রেরণা যোগাবে এবং আমাদেরকে আবার প্রতিরোধ করতে এগিয়ে যাবে। আজকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং প্রজন্ম দল যৌথভাবে যে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছেন, আমি তাদের বিক্ষোভ মিছিলের সাধুবাদ জানাই, তাদের সাফল্য কামনা করি এবং তারা সদা প্রস্তুত থাকবে, কারণ তাদের নেতৃত্ব দিচ্ছেন 71-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। তো সুতরাং তাদের সেই অবদান আজকের নতুন প্রজন্ম তারা স্মরণ করবে এবং যে কোনো চক্রান্ত প্রতিহত করতে তারা দৃঢ় অঙ্গীকারবদ্ধ থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।